আমি কৌশিক। হাই, আমি শর্মিষ্ঠা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টু ডায়েরি। তো এই চ্যানেল দিয়ে আপনাদের অনেক 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 সুবিধা হবে। আচ্ছা, তাহলে আপনাদের বলে দিই কম খরচা কিভাবে ঘুরতে যেতে পারবেন। তো আমরা এই বছর গেছি বেনারস মার্চ মাসে। তো সেই বেনারসে গিয়ে আমরা কি সমস্যায় পড়েছি, আমরা কিভাবে বেরিয়েছি, আর আপনারা যাতে সেই সমস্যায় না পড়েন সেই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওটায়। তো স্কিপ না করে প্লিজ পুরোটা দেখুন। ও তো বলেই দিয়েছে যে 15ই মার্চ আমরা বারাণসী বেরিয়েছিলাম। এবার হাওড়া থেকে তো অনেক ট্রেন আছে বারাণসী, তার মধ্যে আমরা অমৃতসর মেলটাই চুজ করেছি, কারণ ওইটা আমাদের জার্নির সাথে টাইমটা খুব মিল ছিল। অমৃতসর মেল কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট অমৃতসর যায়, কিন্তু আমরা বেনারসের বারাণসী জাংশনে নেমে গেছিলাম, যেটা এখান থেকে তো ছাড়ে 7:20-তে, কিন্তু পরের দিন সকাল 9:20-র দিকে ঢুকে যায় স্টেশনে। যদিও বা আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, একটু দেরি হয়েছিল। তো এবার বলি, আমরা খুব যেহেতু জার্নির জন্য খুব টায়ার্ড ছিলাম, তো আমরা ওই হোটেলে যাওয়ার সময় যে ভিডিওটা সেটা আমরা একদমই বানাইনি, আমরা খুব টায়ার্ড ছিলাম। তো ব্যাপারটা কি হয়েছিল আপনারা দেখবেন যে স্টেশন থেকে বেরিয়েই আপনাদের অনেক লোক ঘিরে ধরবে অটোর জন্য, কিন্তু আমি সাজেস্ট করব যে ওখান থেকে অটো না নেওয়াই বেটার, কারণ ওখানে খুব টাকা ডিমান্ড করে। তো স্টেশন থেকে বাইরে যাবেন, বাইরে দেখবেন একটা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের ওখান থেকে অনেক টোটো অটো আপনারা পেয়ে যাবেন। ওখানে শেয়ারিং অটোও পাওয়া যায়, নর্মালও পাওয়া যায়। আপনারা বুক করে নেবেন আর বার্গেনিং করে একটু দামটা কমিয়ে নেবেন, তাহলেই হবে। এবার আমরা তাহলে হোটেলে যাওয়া যাক। হ্যাঁ, তো হোটেলের জন্য থাকতে তো হবে, থাকার জায়গাটা পাবেন কোথায়? ওটাই তো আমরা ছিলাম একটা কানাডা ব্যাংকের হলিডে হোমে। হোটেল কিন্তু না, ওটা হোটেলের মতো ফিলও পাবে না, কিন্তু ওখানে সমস্ত কিছু আছে কম পয়সায়। আমার মনে হয় ওই জায়গাটা একবার ঘুরে আসতেই পারেন, কিন্তু আপনারা যদি হোটেলে থাকতে চান তাহলে তো ওইখানে যেতে পারবেন না। পুরোনো আমলে বাড়ি দেখেছেন? ওই রকম সুন্দর গোছানো সাজানো একটা পুরোনো আমলের বাড়ির মতো। আমার তো ওখান থেকে আসতেই ভালো লাগছিল না। তো কিছু ভিডিও তুলেছি আমরা, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি নিচে ফোন নাম্বার আর কোথা দিয়ে বুকিং করবেন সেটা বলে দেব। তো 12টার সময় তো আমরা হোটেলে চেকিং করে তো আর ঘুরতে যেতে পারি না, তো বয়স্ক মানুষদের নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, একটু রেস্ট নেওয়া, কারণ ট্রেন জার্নি করেছি। তো আশেপাশে ওই যেখানে আপনার নিরামিষ খাবার পাওয়া যায় সেখানেই গেছি, কারণ হোটেলে আশেপাশে আপনারা আমিষ খাবার পাবেন না, সবই নিরামিষ। হোটেলের আশেপাশে বলে না, যেহেতু আমাদের হোটেলটা মন্দিরের খুব কাছে ছিল, এই কারণে। কারণ মন্দির চত্বরে 2 কিলোমিটারের ভেতরে আপনারা কোনো আমিষ খাবারের নাম গন্ধ পাবেন না, কারণ সমস্ত কিছু নিরামিষ। আর ওইখানের একটা কথা বলে রাখি, সবার খাবারটা হয়তো নাও ভালো লাগতে পারে, ওখানকার খাবারটা একটু আলাদা রকমের। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে বেরিয়ে পড়লাম আমরা গঙ্গা আরতি দেখতে। একদম, আমরা কিন্তু গঙ্গা আরতি দেখতে 5টার দিকেই গেছিলাম, কিন্তু যাতে আমরা বোট রাইডিং করতে পারি, কিন্তু আমরা গিয়ে না সমস্যায় পড়েছিলাম। আমরা চেয়েছিলাম যাতে আমরা বোটে বসে ভালো করে গঙ্গা আরতিটা দেখি, কিন্তু আমরা 5টায় গিয়েও বিপদে পড়েছিলাম এই কারণে, কারণ এত জায়গা ফিল হয়ে গেছিল যে আমরা শুধুমাত্র রাইডিং করি আর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখি, আর বোটে আমাদের দেখা হয়নি। আর হ্যাঁ, সবসময় মনে রাখবেন ওইখানে কিন্তু বোট রাইডিংটা আপনাকে বার্গেনিং করে নিতে হবে, কারণ ওখানে এক একজন এক এক রকম দাম বলবে। তো বন্ধুরা, দ্বিতীয় দিন হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দিরে আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বেনারসের অন্যতম একটা জায়গা, যেখানে আপনি গেলে একটা আলাদা ভেতর থেকে একটা টান আধ্যাত্মিকতা ফিল হবে, আসবে, যেটা আমাদের এসছে, আশা করি আপনাদেরও আসবে। এবার আমরা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে আপনার মোটামুটি 6:15 নাগাদ আমরা ঢুকেছি, ঢুকে লাইনে দাঁড়িয়ে অনেক সময় লেগেছে। 8:30টার সময় কোনো রকমের ভিড়ে ধাক্কাধাক্কি করে আমরা বেরিয়েছি। এমনিতেও সেটা সোমবার ছিল, তো আমাদের আর একটু বেশি টাইম লেগেছে। আপনাদের হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে অন্য দিন গেলে, সেই আমরা দিনটা এমনই চুজ করেছিলাম, তো বেশি আমাদের লেগে গেছে। তারপর আমরা পুজো তো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়ার পর আমরা
হোটেলে গেলাম, হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে 10টা নাগাদ আমরা আবার বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। একদম। এবার আপনাদের বলি কি কি আমরা সাইট সিন করেছি। আচ্ছা না বলবো না, আপনাদেরকে ফটো দেখাই, ভিডিও দেখাই, আর আমরা পাশে পাশে বলতে থাকি কোথায় কোথায় আমরা ঘুরেছি। একদম। তো দেখলেন আমরা কোথায় কোথায় ঘুরেছি আর খেয়েছি ভালো মন্দ একটু। তো সেই দিনের রাত্রিবেলাটা আমরা শপিং করে কাটাই, কারণ এত সুন্দর মার্কেট, আর মার্কেটের জিনিসগুলো আমি দেখালেই আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর জিনিস একটু কেনাকাটা না করলে তো হয় না। তো এইভাবেই আমরা সেই দিনটা কাটাই, আর রাত্রিবেলা আমরা হোটেল থেকে কিছু একটা খেয়ে নিই। তো বন্ধুরা ডে থ্রিতে আমরা কোথায় গিয়েছিলাম? ডে থ্রিতে গিয়েছিলাম আমরা অন্নপূর্ণা মন্দির। এবার অন্নপূর্ণা মন্দিরে গিয়ে ওখানে আমরা মন্দির দর্শন করেছি আর খাওয়া দাওয়া করেছি। এবার খাওয়া দাওয়ার কথা যদি আসি, তাহলে আমাদের ওখানে মোটামুটি ভালোই লেগেছে। এবার আপনাদের কেমন লাগবে সেটা আপনাদের ওপর, কিন্তু এটুকু বলি যে ভগবানের প্রসাদ খেয়ে আমাদের ভালো লেগেছে। তো ওখানে শয়ে শয়ে লোকজনদের খাওয়ানো হয়, প্রত্যেক দিনই খাওয়ানো হয়, এর কোনো লিমিট নেই যে সকালেও খাওয়ানো হয় রাত্রিবেলাও খাওয়ানো হয়। আমরা এক্স্যাক্টলি ওই 12টা নাগাদ গেছিলাম দুপুরের খাবারটা খেতে। আমাদের বেশ ভালো খাবার দাবারই দিয়েছিল, ভাত, ডাল, সবজি আর একটা লাড্ডু, মনে হয় লাড্ডু দিয়েছিল। তো এইরকম খাবার দাবার আমরা পেয়েছিলাম আর আমাদের ভালো লেগেছে। কিন্তু মন্দিরের লাইনটাও কিন্তু খুব একটা বেশি হয় না, এবং তাড়াতাড়িও ওরা সার্ভ করে দেন, এবং মন্দিরের খাবার ভালো। এবার আপনাদের কেমন লাগবে এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই ভিজিট করে মন্দিরে। তো বন্ধুরা, যেদিনকে আমরা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে যাই সেদিনকে আমরা সকালবেলা আমাদের জিনিসপত্র সব আমরা গোছগাছ করে রাখি, ঠিক আছে, নিজের ব্যাগ ট্রলি সব গুছিয়ে রাখি, কারণ আমাদের বিকেলের সময় ট্রেন ছিল। আমাদের বিকেল 4:15 ট্রেন ছিল দুন এক্সপ্রেস। আবার দুন এক্সপ্রেস কিন্তু দেরাদুন থেকে ছাড়ে, আর মিডল স্টেশনে আমরা উঠেছিলাম বেনারসে। এই কারণে আমাদের ট্রেনটা একটু লেটে চলছিল, মিনিমাম 30 থেকে 40 মিনিট আমরা লেট ছিল আমাদের ট্রেনটা। গাড়িটা লেট ছিল। তারপর আমরা ট্রেনে উঠি আমাদের বারাণসী স্টেশন থেকে। দেন সকালবেলা আমরা পরের দিন 8:15 আমরা স্টেশনে নামি। 8:15 পৌনে 8টার দিকে নেমেছিলাম আমরা। পৌনে 8টার দিকে হ্যাঁ, পৌনে 8টার দিকে আমরা নেমে গেছিলাম হাওড়ায়, পৌনে 8টা। হ্যাঁ, তো এইভাবেই আমাদের জার্নিটা শেষ হয়। আর আশা করব আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। জানি অনেক ভুল আছে, অনেক অনেক মিস্টেক আছে। তো যদি আপনাদের এই ভিডিওটা দেখে যদি কোথাও ভুল ভ্রান্তি কিছু মনে হয়, আপনারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, তাহলে আমরা নেক্সট টাইম আরো বেটার ভিডিওতে কাজ করার সুযোগটা পাবো, যেখানে আমাদের ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর আশা করব এরকম ভিডিও আমরা দিতেই থাকবো, ঘুরতে যেতে থাকবো, সব ভগবানের ইচ্ছা। আর আপনারা একটু সরাসরি আমাদের চ্যানেলটার দিকে একটু চোখ রাখবেন। একদম একদম, বাই।